দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, গত কিছুদিন আগে আপনার ভিডিওতে আমার যে ভিডিও আপনারা দেখেছেন, আপনারা সেই ভিডিওতে আমরা বাবুদের কোন বয়সে কতটুকু হাইট হওয়ার কথা সেটা আমি আপনাদের জানিয়েছি। আমি আপনাদেরকে রেফারেন্স চার্টে আমি বলেছি যে জন্মের সময় বাবুর 50 সেন্টিমিটার হাইট, 1 বছরে 75 সেন্টিমিটার হাইট এবং 4 বছরে যে 100 সেন্টিমিটার হাইট, মোটা দাগের একটা হিসাবে আমি আপনাদের জানালাম। আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। হাইট নিয়ে কিন্তু আমার আরো কিছু ভিডিও আছে যেগুলোতে হাইট বৃদ্ধির ব্যাপারে কিছু এক্সারসাইজও আমি দেখিয়েছি, কিভাবে এক্সারসাইজ করাবেন বাবুকে, কি কি খাবার খাওয়াবেন এবং কোনো হরমোনে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা সেগুলো আপনার বাবুকে দিয়ে ডাক্তারকে দিয়ে চেক করাবেন। সেই আলোচনা আজকে আমি যাচ্ছি না। তো আমাদের কাছে অনেক মারা যে প্রশ্ন রাখেন, স্যার আমরা তো একটু এরকম সাইজ, এভারেজ সাইজ, আমার বাবু কতটুকু লম্বা হবে? তাহলে আমি আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছি যে মিড প্যারেন্টাল হাইট বা টার্গেট হাইট বলে একটা ব্যাপার আছে। এখন আমি সবসময় আমার কাছে যখন পেশেন্টরা আসে আমি তাদেরকে বুঝিয়ে বলি, ভাই এখন যার বাবা মা 6 ফুট তার বাবু নিশ্চয়ই 5 ফুট হবে না, আবার যার বাবা মা 5 ফুট তার বাবু 6 ফুট হয়ে যাবে, এটা বিশ্বাস করাও কষ্ট। সুতরাং অবশ্যই জেনেটিক একটা ব্যাপার তো আছেই। তাহলে আপনার অর্থাৎ বাবা মার হাইটকে যদি আমি জানি, তাহলে কিন্তু একটা বিশেষ ফর্মুলায় ফেলে আপনি আপনার বাবুর টার্গেট হাইট, সে ভবিষ্যতে কতটুকু লম্বা হতে পারে, সেটি ছেলে এবং মেয়ের জন্য দুটো আলাদা সূত্র আছে। আজকে আমি সেটি দেখাবো যে আপনি ঘরে বসেই বের করতে পারবেন আপনার বাবু ভবিষ্যতে কতটুকু লম্বা হতে পারে, তার ফাইনাল হাইট কতটুকু হতে পারে। সুতরাং আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং। এই নিয়ে আমি আগে একটি ভিডিও দিয়েছি, কিন্তু আজকে আমি খাতায় কলমে দেখিয়ে দেবো হিসাব করে কিভাবে আপনি ঘরে বসে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। চলুন দেখে আসি। তাহলে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র লেখা আছে, মিড প্যারেন্টাল হাইট, অর্থাৎ আমার বাবুর ফাইনাল হাইট আমি কতটুকু হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হিসাব বয় এবং গার্লের জন্য আলাদা, ছেলে এবং মেয়ের জন্য আলাদা হিসাব লেখা আছে, সূত্র লেখা আছে। তাহলে আপনি এখন যদি আমরা বলবো যে যদি ধরি আমরা একটা ছেলের হাইট, আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আপনাদের প্রথমে যার যে বাবা আছেন তার হাইটটা জানতে হবে, কত সেন্টিমিটার তার হাইট, এবং মায়ের হাইটও জানতে হবে, এবং তার সাথে 13 যোগ করবেন, অর্থাৎ এটা ফিক্সড। তাহলে বাবার হাইট যোগ মায়ের হাইট যোগ 13, তাকে 2 দিয়ে আপনি ডিভাইড করবেন। তাহলে যেই হাইটটা আসবে সেই হাইটটাই বাবুর ফাইনাল হাইট হবে। তবে হ্যাঁ, আমরা বলবো প্লাস মাইনাস 8 সেন্টিমিটার বা 8.5 সেন্টিমিটার বেশি হতে পারে, কম হতে পারে, এখানে 8 অথবা 8.5 যেটাই হোক মোটামুটি। তাহলে বাবুর হাইট হবে এই সূত্র ফেলে। তাহলে আমরা যদি সহজভাবে বুঝি যে যদি কোনো একটি বাবার হাইট 170 সেন্টিমিটার আমরা ধরে নিলাম এবং মায়ের হাইট 150 সেন্টিমিটার আমরা ধরে নিলাম, তাহলে আমরা কি বলেছি, বাবার হাইট যোগ মায়ের হাইট তার সাথে 13, এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে। এটা কিন্তু ছেলে বাবুর জন্য সূত্র, মেয়ে বাবুদের ক্ষেত্রে এটা মাইনাস হবে। এখন আমরা ছেলেটা আগে শিখি। তাহলে বাবার হাইট যোগ মায়ের হাইট যোগ 13, তাকে 2 দিয়ে ভাগ করলে কি আসলো, 166.5 সেন্টিমিটার। তাহলে এইটি হবে বাবুর ফাইনাল হাইট বা টার্গেট হাইট। তাহলে এর সাথে আমরা বলবো বাবুটা ভবিষ্যতে 8.5 সেন্টিমিটার পর্যন্ত বেশি হতে পারে, কম হতে পারে, এটা একটা রেঞ্জ। তাহলে আপনার বাবুর মোটামুটি একটা টার্গেট হাইট এই পরিমাণ হবেই, যদি বাবা এবং মায়ের হাইট জানা থাকে, তার সাথে 13 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা যদি একটা মেয়ে হয় তাহলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হবে। এখানে আমরা বলেছি বাবার হাইট 170 সেন্টিমিটার, মায়ের হাইট 150 সেন্টিমিটার। এইবার আর 13 যোগ করবো না, এবার 13 বিয়োগ করবো, এটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ হবে না, তাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে এইবার এই অঙ্কটা করে ছেলের ক্ষেত্রে এসেছিল 166.5 সেন্টিমিটার, সেই বাবা মায়ের যদি একটা মেয়ে হয় তাদের হাইট, সেই মেয়ের ফাইনাল হাইট হবে 153.5 সেন্টিমিটার। তাহলে আপনি বুঝতেই পারছেন, এটা 8.5 সেন্টিমিটার বেশি হতে পারে, কম হতে পারে, এটা একটা রেঞ্জ, কিন্তু মোটামুটি 153.5 সেন্টিমিটারের আশেপাশে হবেই। তাহলে আপনারা জানেন 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। আপনি এটাকে যদি 2.54 দিয়ে ভাগ দেন তাহলে কত ইঞ্চি হবে সেটা বেরিয়ে যাবে। এটাকে যদি আপনি 2.54 দিয়ে ভাগ দেন তাহলে অত ইঞ্চি বেরিয়ে যাবে, আপনার বাবু ফাইনালি কত ইঞ্চি লম্বা হতে পারে। তাই দর্শক, মিড প্যারেন্টাল হাইট বা টার্গেট হাইট বের করতে হলে ছেলেদের ক্ষেত্রে ফাদার হাইট প্লাস মাদার হাইট প্লাস 13 ডিভাইডেড বাই 2, আর মেয়েদের ক্ষেত্রে বাবার হাইট মায়ের হাইট কিন্তু মাইনাস হবে 13 ডিভাইডেড বাই 2। তো দর্শক, আশা করছি যে আজকে আমি যে প্র্যাকটিক্যালি যে ডেমনস্ট্রেশন করে দিলাম, এর আগের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে মৌখিকভাবে বলেছিলাম, কিন্তু এভাবে অঙ্ক কষে আমি বলিনি। আমি বুঝতে পারছিলাম যে অনেক বাবা মার কাছে হয়তো ব্যাপারটি পরিষ্কার হয়নি। তাহলে আপনার বাবুর ফাইনাল হাইটটি আপনি ঘরে বসে বের করতে পারেন। আপনাদের নিজেদের বাবা মার হাইটটা জানতে হবে, তার সাথে 13 যোগ বা বিয়োগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো দর্শক, হাইট নিয়ে আমি পরবর্তী আরো ভিডিও দেবো। আমি আবারও অনুরোধ করছি, হাইট নিয়ে আমাদের যে পুরোনো ভিডিও সেগুলো আপনারা দেখবেন, তাহলে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন। এবং হাইট বাড়ানোর জন্য কিন্তু গ্রোথ হরমোন বলে একটা ইনজেকশন দেওয়ার অপশন আমি রেখেছি, সেই ব্যাপারে যাদের প্রয়োজন হয় তাদের আমরা দেবো, তাদের কিছুটা ইফেক্টিভ হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।